একটা সন্তান জন্মের পরে তার বাবা মা খারাপ ভালো যাই করুক না কেন অবশ্যই তার সন্তানের কথা চিন্তা করে এরপরে করতে হবে। খারাপ হলে তার সন্তানের উপরে কি কি ইফেক্ট পড়তে পারে অবশ্যই ভাবা উচিত। মানে হুট করে মনে চাইলো নিজেদের মতো করে একটা বাচ্চা নিলাম, নিয়ে আল্লাহর রাস্তে দুইজন দুই দিকে চলে গেলাম, বাচ্চাটার জীবন নরক করার কোনো মানে হয় না। আজকে দেখলাম একজন সেলিব্রিটি, তারা এরকম কিছুদিন যাবতই দেখতেছিলাম যে আলাদা হয়ে গেছে, তাদের একটা বাচ্চা আছে। বাচ্চা হওয়ার পরে কত নাচানাচি করছে দেখছি। মানে আমরা সিজার করে এসে 5-7 দিন রেস্ট নিয়েছি, তারা মানে সিজারের 3য় দিন থেকে দেখতেছি যে ভোরবেলা থেকে উঠে ছাদে উঠে নাচতেছে, কি আনন্দ। এখন দেখি তাদের সম্পর্কই নাই। কালকে দেখলাম আবার হচ্ছে ছেলেটা সে আর একটা মেয়ের সাথে মানে খুবই বাজেভাবে এরকম। তো এই যে বাবা বা মায়েরা এই জিনিসটা ভাবে না, সবসময় ছেলেরা খারাপ এমনও না। কিছু 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 ক্ষেত্রে দেখা যায় ছেলেরা খারাপ, কিছু ক্ষেত্রে আবার মেয়েরা খারাপ। বাবা বা মা আপনি যেই হন না কেন, আপনারা সন্তান নেওয়ার আগে 3বার ভাববেন। যদি আপনার মনে হয় যে আপনি তার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন তবেই আপনারা সন্তান নেবেন, তা না হলে একটা সন্তানের ভবিষ্যৎ এভাবে করে নষ্ট করার কোনো মানে হয় না। তারপরে কি দেখলাম, মানে একজন সন্তান কি হয় যখন তার বাবা খারাপ কিছু করে, যখন সে একটু বড় হয় বুঝতে শেখে, সে রাস্তা দিয়ে হাঁটলে বলা হয় এই অমুকের মেয়ে না ওইটা, তখন ওই সন্তানের লজ্জায় মুখটা কোথায় যায়? কিছুই না। সাপোজ ধরেন আপনি একদিন চুরি করতে গিয়ে ধরা পড়েছেন, এরপর থেকে আপনাকে সবাই চোর হিসাবে চেনে। এখন আপনার মেয়ে বা ছেলে, যখন মেয়ে সন্তান হইলে এই জিনিসটা বেশি হয় ছেলেদের থেকেও, কারণ মেয়েদের জীবনটা এমনিতেই একটু অন্য রকমের। তা আমি মেয়েই বললাম, আপনার মেয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন একজন বলবে এই অমুক যে চোরের মেয়ে ওইটা, তখন আপনার মেয়ের কেমন লাগবে? আর একজন ভালো বাবা, সৎ চরিত্রবান, খুব ভালো চাকরি করা লাগে না, মোটামুটি একজন মানে কর্মজীবী মানুষ যদি হাঁটতে যায়, যখন বলে অমুকের মেয়ে, ওর বাবা অনেক ভালো মানুষ, তখন কিন্তু এমনিতেই গর্বে মেয়েদের বুকটা এমনিতেই ভরে যায়। সন্তানরা সবসময় শুনতে চায় তার বাবা মায়ের ভালো। বাবা যদি খারাপও হয়, মা যদি খারাপও হয়, সেটা কিন্তু সন্তানরা শুনতে পারে না। আপনি চাইলেও কিন্তু বললে তাদের কাছে অনেক খারাপ লাগে, কারণ তারা জানে তা যে খারাপ, তারপরও সেটা অন্যের মুখ থেকে তারা সহ্য করতে পারে না। আর এইসব সিচুয়েশনে সন্তানদেরকে কারা ফেলায়? তাদের বাবা মায়েরা। তো আপনারা সন্তান নিয়ে এরপর সন্তানদেরকে কেন এইরকম পরিস্থিতিতে ফেলান যে সন্তানরা জীবনে কোথাও ভালোভাবে চলাচলই করতে পারবে না? মানে জীবনে যেথায় যাক তাদের মাথা নিচে নোয়াই তারপর হাঁটতে হবে। এগুলোর কি কোনো মানে আছে? আজকে একদম নাচানাচি ফাটাইয়া কালকে হচ্ছে গিয়ে মা আর একজনের সাথে, বাবা আর একজনের সাথে। জীবন এত সহজ? একটাই তো জীবন। এই জন্য এরকম এক জীবনে আপনারা যা খুশি তাই করেন। আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে এই জিনিসটা বেশি করে, কারণ বাংলাদেশে প্রচলিত আছে যে অল্প বয়সী ছেলেরা বুড়ো হয়ে যায়, অল্প বয়সী মেয়েরা বুড়ো হয়ে যায়। বিদেশের কান্ট্রিতে 35 বছর মেয়েদের জন্য কোনো ব্যাপার না, ছেলেদের জন্য কোনো ব্যাপার না। তারা দেখা যায় বিয়ে করেই অনেক দেরিতে। আর অল্প বয়সে যারা বিয়ে করে তাদের এই জিনিসটা বেশি হয়, না বুঝা আবেগে অনেক কিছু করে ফেলায়। পরে যেই বড় হয় বিবেক জাগে, তখন দেখা যায় জীবনটাই ধ্বংস করে ফেলায়। নিজের জীবন তো ভালো, সাথে আরও 2-3-4 জনের জীবন শেষ। এরকম না কইরা সবসময় বিবেক দিয়ে একটু ভাইবা এরপর জীবনটা আগানো উচিত। বিয়ে করা কোনো ব্যাপার না। আপনি চাইলে বিয়ে করেন, সেপারেশন করেন, দুইজন আলাদা হবেন, দুইজন আলাদাভাবে ভালো থাকবেন। কিন্তু বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটা কই যায়? আমার কথা যদি খারাপ লাগে কারো কাছে বা ভুল হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।